এই দেখো, নাচটা পরে করবে, কাপড়টা কেচে নাও আগে। মিশোর থেকে পার্সেল কি এসছে? ওর খাবার। গুড মর্নিং বন্ধুরা। তো অনেক দিন থেকেই ভাবছি ব্লগ দেব, কিন্তু ব্লগটা আর আমি কিছুতেই শ্যুট করে উঠতে পারছি না। একটা ছোট বাচ্চা নিয়ে ব্লগ শ্যুট করা অনেক ঝামেলা। আগে ভাবতাম যে ইজি হবে, কিন্তু সত্যি ইজি নয়। তো দেখো, আমি আজকে বাড়িতে সকালবেলা ফুলগুলো দেখছিলাম, বেশ সুন্দর লাগছিল। আর এটা কিন্তু দুদিনের ব্লগটা মিক্স করে দেওয়া আছে। আর দেখো, গাছগুলো বেশ গ্রিন গ্রিন হয়েছে বর্ষার জল পেয়ে। আর আমি যাচ্ছি মুখ ধুতে, মানে মুখ ধোয়া হয়ে গেছে, সাবান দিয়ে মুখটা ধোবো, সেটাই বিট্টু বলবে। দেখো, সকালবেলা একটু সাবান দিই, ফ্রেশ ফ্রেশ লাগে। কি বললে? ফ্রেশ লাগে, ফ্রেশ সাবান নিই। ফ্রেশ লাগে সাবান নিলে? এটা কি সাবান বলো না? এটা মদিকিয়া। দারুণ দারুণ। আর বন্ধুরা, বাচ্চা নিয়ে ব্লগ শ্যুট করার থেকে সবথেকে বড় প্রবলেম হচ্ছে এডিট করা, ভীষণ ঝামেলা। কারণ একটু বাচ্চাকে দেখাতে গেলেই বাস ভিডিও ডিলিট, না হলে তোমাকে বলবে রিমুভ করে দাও, না হলে চ্যানেল উড়িয়ে দেবে, অনেক রকম প্রবলেম থাকে। সত্যি আমি চাইছিলাম খোলামেলা বাচ্চাকে নিয়ে একটা ভিডিও বানাবো, কিন্তু ওর মুখটা ওকে আমি কিছুতেই দেখাতে পারছি না। এটা কি সোজা হচ্ছে না উল্টো হচ্ছে ক্যামেরাটা? ওটা রেকর্ডিংটা ওদিকে থাকবে, ভিডিওটা এরকম ভাবে শুট হবে। নতুন ফোন কিনে কিছুই বুঝতে পারছি না, আর ফোন কিনে নিয়েছি নতুন। তো চলো, এখন আমরা যাচ্ছি কাপড় কাচতে। তুমি যাও না, আমি কাজ। হ্যাঁ, তা আমি ভিজিয়েছি, এই যে ভেজানো আছে। ভিজিয়েছে তো, আর ভিজিয়ে নিয়ে ভিতরে ঢুকে। হ্যাঁ, তো ভেজানো আছে, ভিজিয়ে নিয়ে এবারে কাচাকুচি হবে। চলো বাইরে এসো, বাইরে চলো বাইরে কেচে নিই। আনলিমিটেড জল পাবো। আনলিমিটেড জল পাবে। তুমি কতটুকু জল দিয়েছো? ছিল কাজে, কিন্তু ঘুরে এসছে বেচারা। বেচারাকে অফিস থেকে ঘুরিয়ে দিয়েছে আজকে। বেচারাকে অফিস থেকে আজ ঘুরিয়ে দিয়েছে। দেরি করে কাজে গেছে। আমার স্কুলের কথা মনে পড়ে গেল। 6 মিনিট লেট। 6 মিনিট লেট করে গেছে, আর আজকে অফিস থেকে ঘুরিয়ে দিয়েছে। কি অবস্থা, ছি ছি ছি। এর থেকে লজ্জার বিষয় কিছু নেই। যাই হোক, ও কাচাকুচি করবে। এমনি ভালো হলে তোমার কাজ থেকে তো আমি করে দিয়েছি তোমার কাজ। হ্যাঁ হ্যাঁ, আমিই করতাম, তোমাকে দরকার লাগতো না আমার। আজকে যেটা অফিসের বেতনটা দেয়, সেটা একদিনের বেতনটা তুলে দিবি। আমাকে কে দেয়? কারি পাতা গাছ কেমন লাগছে, অনেক কারি পাতা হয়েছে আমাদের, পুরো গ্রিন হয়ে আছে। এই দেখো, আমাদের ঘরে টোটাল 11টা বেড়াল আছে, জানো? এত বাচ্চা দিয়েছে, কোনটা সামলাবো। এই যে, হ্যাঁ, ওর খাবার, সব ওর খাবারগুলো রেখেছি এখানে। ওর ওষুধও রাখা আছে, সমস্ত কিছু কি ব্যবহার করে না করে সব এখানে রেখে দিয়েছি। নাচটা পরে করবে, কাপড়টা কেচে নাও আগে, তারপর নাচ। কাঁচা হয়ে গেছে? বাইরে কি এসছে? সেল 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 সেল। চলো তাহলে এবার খাবার দাবার খাবো, দুপুর হয়ে গেছে। তো চলো আর খাওয়া দাওয়া খেয়ে নিই। তো খাবার খাওয়ার টাইম হয়ে গেছে। তো বন্ধুরা জানো, আমাদের বাড়িতে যে দাদু আছে, সে দাদুর কিন্তু পায়ের থেকে মানে কোমরের শেষ আর জাঙ্গের শুরু সেখানটা কিন্তু ভেঙে গেছে। তাই দাদু উঠতে পারে না, চলতে পারে না। দাদুর অপারেশন আছে, অপারেশন করতে বলেছে ডক্টর। তো কবে যাই দেখি, ভয় পাচ্ছে বলে যেতে চাইছে না। যাই হোক, দাদুকে আমি খাবার দিচ্ছি, একদম খেতে চাইছে না। একটুখানি ভাত আর একটুখানি কারলা আলু ভাজা করেছিল, আর মাছের ঝোল। কারণ আজকে বাবা নেই, তারাপীঠ আছে। তাই আমার বাবা যখন থাকে না, ডেলি মাছ হয়, তো মাছে না অরুচি হয়ে গেছে। খাবার নিয়ে যাচ্ছি। দাদু ধরো, একদম কম দিয়েছি। দেখো, মাছ না, ডিম ভাজা, ডিম ভাজার ঝোল। তুমি কেমন হলো ভিডিওটা দেখে?
তো এখন হচ্ছে সেই যুদ্ধর পালা। তো বিশ্বাস করো এত মানে খাওয়ার ঝামেলা আগে করতো না, কিন্তু এখন খুব খাওয়ার ঝামেলা করছে। একটা খাবার নিয়ে মুখটাকে মাড়িটাকে এমন চিপে রাখে না, কিছুতেই আমি ওর মুখে ঢোকাতে পারি না। তো যাক, ওকে খাওয়া দাওয়া করিয়ে এখন আমি আর বিট্টু দাদুর কাছে বাবুকে দিয়ে খেতে বসেছি। দুজনে বেশ, যখন ও অফিস থেকে যেদিন ছুটি থাকে দুজনে বেশ বসে গল্প করে খাবার খায়, তখন কিন্তু খুব ভালো লাগে। আর যেদিন ও থাকে না সেদিন একা একা খেতে হয়। বাবা এখন বাবু হয়েছে বলে একা একা খাচ্ছি, আগে একসাথেই খেতাম। দাদু তো পা ভাঙানে উঠতে পারে না, দাদু বেডের কাছেই খায়। বাবাকে একা দিয়ে দিই, তারপর বাবাকে দিই, তারপর আমি খাই। আমাকে একাই খেতে হয় বাবুর জন্য, কারণ ওকে ধরবে কে। তো গল্প করতে করতে খাচ্ছি। রাত্রে কুলে দেয়, আর আমি তোমাকে খুব কোল কোল শিখে গেছি, কোল রচনা করলে যখন এমনি করে পক 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 করি, যখন তুমি বলবে দিও তখন পক পক। আমি ওয়েদারটা দেখাচ্ছিলাম, বিকেলবেলা এত সুন্দর ওয়েদার ছিল। আর দেখো অরেঞ্জ কালার রঙটা আমাদের কীরকম বৃষ্টি পড়ে পড়ে শ্যাওনা ঠ্যাওনা হয়ে গেছে। হ্যাঁ, তো যাক, আমার এই ওয়েদারটা দেখে বিট্টুকে বললাম, বিট্টু একটু ওপর যাবে? তো বললো ঠিক আছে, তো একটুখানি ঘুমিয়ে নাও, তারপর যাবো। মিশোর থেকে পার্সেল কি এসছে, পার্সেল নিয়ে চলে এলো। দেখি কেমন এসছে, খুব এক্সাইটেড আমি। তাও তোমরা দেখবে। দারুণ মিষ্টি তো, তোমরা যখন দেখাবো না। চলো দেখি। বেশি দেখানো যাবে না, আমাদের বাইরেরটা অনেক দিন পর দেখালাম। ব্লগটা এখন লেজি লাগছে, ব্লগ তুলতে। আগে কত ব্লগ বানাতাম, এখন একদম লেজি। আমাদের ছাদের এরিয়াটা অনেকটা বড়, দেখো ওইখান থেকে শুরু করে একদম এখানে 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 এখানে, এখান থেকে এত দূর পর্যন্ত অনেকটা বড়। যেহেতু গোল করে ঘরটা করা আছে বলে এতটা মানে বড় বোঝা যায় না, কিন্তু প্রচুর বড়। দেখতে পাচ্ছ রঙগুলো জল পড়ে পড়ে কেমন হয়ে গেল, অরেঞ্জ কালার ছিল। এই জিনিসটা দেখাচ্ছে। যাই হোক, এটাও আমাদের ঘর। এটা উপরে আবার রুম আছে, 3টে রুম আছে এখানে। এগুলো ব্যবহার হয় না, এত রুম কে ব্যবহার করবে। চলো। কি বলবো, আর যেদিন বিট্টু বাড়িতে থাকে সেদিন এমন ভাবে সময়টা পেরিয়ে যায়, বুঝতেই পারি না দিন থেকে কিভাবে রাত হয়ে গেল, সকাল থেকে দিন হয়ে গেল। যাই হোক, আমার পুচুটা এখন মাটিতে খেলা করছে, আমি ওকে মাটিতে শুয়ে রেখেছি। কারণ আমাদের ঘরে মশারি টাঙানো আছে, দেখবে এই যে। ওহো, মশারিটা এখন দেখা যাবে না, ব্যাক ক্যামেরা করা যাবে না, দেখাচ্ছি একটু পরে। তো মশারিটা খুলি না, আমরা টাঙিয়েই রেখে দিই। ওই জন্য ভেতরে ঢুকবো, মশারি ওঠাবো, অনেক ঝামেলা তার জন্য। তো জানি না রাত্রে আসতে পারবো কিনা, ভিডিওটা অলরেডি অনেকখানি বড় হয়ে গেছে। আর অনেক দিন পর ভিডিও দিচ্ছি, আমার ভিউজের কোনো ইয়ে নেই, বাট আমি ভিডিওটা দিচ্ছি আমার ছেলে দেখতে পাবে বড় হলে, তার জন্য বাস, আর কিছু না। তো চলো, টাটা। আমরা টাঙিয়েই রেখে দিই, বাবুকে শোয়াই এখানে, এই যে এখানে, আর এখানে আমরা শুই। তো দেখো মশারি টাঙিয়ে রেখেছি বলে, আমরা মশারিটা খুলি না বলে ওকে এখানে শুয়ে রেখেছিলাম মাটির মধ্যে। তো আগের দিন রাত্রে ভিডিওটা দেখাচ্ছিলাম, এইটা আমি সকালবেলা একটুখানি তুলে ভিডিও ক্লিপটা অ্যাড করেছি, যেহেতু তোমাদেরকে দেখাবো বলেছিলাম। তো ওই যে জানলাটা সুন্দর হাওয়া আসে, আর এখানে বেডটা, আর এখানে আমরা মাঝে মাঝে শুই। আর এখন নিচে উপর করে শোয়া হয়, আর ওই ছোটো ফ্যানটা ছাড়া ও শোবে না। এই ছোটো ফ্যানটা ও চাই, বড় ফ্যান চললেও ওকে কিন্তু ছোটো ফ্যানটা চালাতে হবে। কুলারটা দিই না, কারণ কুলারে হাওয়া এখন খাওয়া ভালো নয়। তো চলো বন্ধুরা, এখন আপাতত রাখলাম, পরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। রেগুলার দেওয়ার চেষ্টা করছি, বাবুর মুখটা দেখাতে পারছি না, ইউটিউবের মানে প্রবলেম হয় বলে। তাই যাই হোক, যেমন পারবো ভিডিও শ্যুট করবো, অবশ্যই পাশে থেকো। টাটা।